যথাসময় যৌক্তিক সময়ের যন্ত্রণায় ভুগছে বিএনপি, দেখছে ধারণার বাইরে কিছু যন্ত্রণা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে, এই দুই প্রশ্নের জবাব না পাওয়া দলটির জন্য বিরক্তিকর, শঙ্কারও। ইউনূস সরকারকে সময় দেওয়ার ব্যাপারে অনাপত্তি দিয়ে রেখেছে বিএনপি। জামাতে ইসলামীও একমত, কিন্তু এই একমতের মধ্যেও বেশ ফারাক রয়েছে। বিএনপি চায় যথাসময় যৌক্তিক সময়ের ব্যাখ্যা, সেই দৃষ্টে রোডম্যাপ। আর জামাত নির্বাচনের জন্য উতলা নয়, বরং অন্তর্বর্তী সরকারকে যত ইচ্ছা সময় দিতে চায় জামাত। মোট কথা, জামাত নির্বাচনের জন্য আরও সময় চায়। দলটির এই ভূমিকার মাঝে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। এমনিতেই শেখ হাসিনা ভারতে অবসরে বা নির্লিপ্ত না থাকা বিএনপির জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। তার গতিবিধির খবর বিএনপি জানে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিএনপির কয়েক নেতাকর্মীর কাজকর্মকে ভালো চোখে দেখছে না, বরং সন্তুষ্ট জামাতের নেতৃত্বের আচরণে। যে কারণে সংস্কার কার্যক্রম প্রলম্বিত হওয়ার মাঝে বিএনপির ভয় আছে। ক্ষমতার প্রধান দাবিদার হিসেবে বিএনপির ছোট ভুলও বড় করে সামনে আনার পিছনে জামাত ও সমন্বয়কদের কয়েকজনের সম্পৃক্ততা করছে বিএনপি। সময় যত গড়াবে তা সাধারণ ভোটারদের মনোজগৎকে প্রভাবিত করতে পারে। এর বিপরীতে জামাতের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের কর্মী পর্যন্ত শান্তি, সৌহার্দ্য ও সহিংসতার বার্তা দিচ্ছে। তা এরই মধ্যে জামাতকে বিএনপির প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। এ আবহটি বিএনপির অনেকের সাজানো সংসার উলটপালট করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কৃতিত্ব বেশি বেশি দাবি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা কেউ কেউ জাতীয়তাবাদী চেতনাকে কোণঠাসা করে ফেলেছেন। তারা মানতেই পারছেন না 5 আগস্টের পর নতুন বাংলাদেশের অন্য অনেকের মতো বিএনপির কিছু সুবিধা এরই মধ্যে পেয়েছে। বিশেষ করে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিধিনিষেধ শৃঙ্খল মুক্ত হয়েছেন, বেশ কিছু মামলা বাতিল হয়েছে, কারাবন্দী নেতারা মুক্তি পেয়েছেন, জুলাই আগস্টের নিপীড়নমূলক মামলাগুলো বাতিল হয়েছে, তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেছে, মিডিয়ায় প্রাপ্য প্রচার সুবিধা পাচ্ছে, বুক ভরে শ্বাস নিতে পারছেন দলের নির্যাতিত নেতাকর্মীরা। বাসাবাড়িতে ঘুমাতে পারছেন, মামলার জালে আটকে তছনছ হয়ে যাওয়া লাখো জাতীয়তাবাদী পরিবারের স্বস্তির সুবাতাস বইছে। সাজা ও মামলা খড়গ থেকে বের করে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বিএনপি। সামনের প্রাপ্তিও তারা বেশ দ্রুত চায়। এসব করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, জাতীয় নির্বাচন, পতিত সরকার হাসিনার নিপীড়নমূলক মামলা, সাজার নিষ্পত্তি, রাজনৈতিক সংস্কারের ধরন সহ বহু ইস্যুতে বিএনপিকে কিছু চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। সম্ভাব্য নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিজেদের অবস্থান নিয়েও দোলাচলে পড়ার শঙ্কা দেখা দিয়েছে বিএনপির মধ্যে।